আরে মাধব, কতদিন পর দেখা হলো বলতো? হাতে বিশাল বড় ইলিশ মাছ দেখছি, কত দিয়ে কিনলি? আরে রবি, অনেকদিন পর দেখা হলো। মাছটা 1,000 টাকা নিল। আজকে বাজারে তো ইলিশ মাছ আর ইলিশ মাছ। তাই দুর্যোগের দিনে এত বড় ইলিশ মাছ কেন? বাড়িতে বিশেষ কোনো অতিথি আসবে নাকি? না রে, কেউ আসবে না। আজকে আমরা নিতাইপুর যাব। লতার অনেক দিনের স্বাদ হয়েছে, ও একবার বাপের বাড়ি যাবে। তাই সকাল সকাল বাজারে গিয়েছিলাম, এই মাছটা নিতাইপুর নিয়ে যাব। এতদিন পর শ্বশুর বাড়িতে যাব, তাই ভাবলাম একটা মাছ নিয়ে যাই। কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে, এই মেঘ বাদলার মধ্যে তোমরা যাবে কেমন করে? রাস্তাঘাটের যে অবস্থা! ভাবছি বৃষ্টিটা একটু কমলেই রওনা দেব। আমার গিন্নি হয়তো এতক্ষণে গোছগাছ করে বসে আছে। বেশ বেশ, তবে সাবধানে যেও। আমি আর দেরি না করি বাজারে যাই, দেখি তোমার মতো এমন একটা বড় ইলিশ পাই কি না। আরে এই দেখো, বাজার থেকে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। তাড়াতাড়ি মাছটা কেটে ভেজে রাখো, নিতাইপুর নিয়ে যাব। অনেক দূরের কথা তো, ভেজে না নিয়ে গেলে পচে যেতে পারে। এই তুমি রান্না করো, আমি দোকানে যাই। হ্যাঁ, আজকে এই বেলায় দোকানে ভালো বেচা কেনা হবে বলে মনে হচ্ছে। সন্ধ্যের দিকে মানুষ জিনিসপত্র বেশি কেনে। এখনই যেও না, আমি পায়েস রান্না করেছি, একটু খেয়ে তারপর যেও। বাইরে তো বৃষ্টি পড়ছে। শোনো তো, ওপরের কারা যেন কথা বলছে মনে হচ্ছে। কেউ কি বাড়িতে এসেছে নাকি? চলো তো দেখি গিয়ে কে এলো এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি গলার আওয়াজ। মনে হচ্ছে মেয়ে গলার স্বর। চেনা চেনা লাগছে। চলো তো ওপরে গিয়ে দেখি কে এসেছে। কি দেখছি, লতা তোরা এসেছিস? অবশেষে এই দাদা বৌদির কথা মনে পড়লো। তাহলে তোদের কতদিন পর এলি বলতো, চিনতেই পারছিলাম না। দাদা সেই কবে থেকে আসবো আসবো করছি, কিন্তু আশা আর হচ্ছে না। তোমরা কেমন আছো সেটা বলো। দাদা, আমরা তাও তো এলাম, কিন্তু আপনারা তো ওই মুখো হন না। আর এই নিন, এগুলো আপনাদের জন্য এনেছি। এ এত কিছু নিয়ে আসবার কি দরকার ছিল? ও, ওদের ঘরে নিয়ে যাও। এসো এসো, ভেতরে এসো। ভিজে গেছো তো পুরো। মাধব ঠাকুরপো, তুমিও এসো, দাঁড়িয়ে থেকো না বাইরে। বৌদি, আমরা কিন্তু কয়েকটা দিন থাকবো বলে এসেছি। কতদিন থাকবে সেটা নিয়ে পরে আলোচনা হবে। মাত্র এসে যাওয়ার কথা বললে কি হয়? আচ্ছা, তোমরা আগে আমাদের মাটির নিচে রান্নাঘরে চলো তো, পায়েস রান্না করেছি, গরম গরম খেতে দিব। মাটির নিচে রান্নাঘর? এ আবার কেমন? জীবনে প্রথম শুনলাম মাটির নিচে রান্নাঘর হয়। আগে চলো, তারপর বুঝতে পারবে। আরে শিউলি যে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি আসলে মাধব দাদার বাড়িতে যাচ্ছিলাম। একটা দরকারি বিষয় দাদার সাথে একটু পরামর্শ করার খুব দরকার। মাধবের বাড়ি? তা হঠাৎ মাধবের কাছে কি দরকার পড়লো তোর? ও তো চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, তুই তো কলেজে পড়িস। আমি ভাবছি পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করব। শুধু শুধু ঘরে বসে সময় নষ্ট করে লাভ কি বলো? তোর চিন্তাধারাটা তো খুব ভালো রে শিউলি। এ বয়সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করাটা ভালো। তা কি করবার কথা ভাবছিস? আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছুটা ফাঁকা জমি পড়ে আছে। ভাবছি সেখানে ভালো জাতের কিছু বেগুনের চারা লাগাবো। একটা ছোট সবজি ক্ষেত করব। মাতা দাদা তো কৃষি বিষয়ে খুব ভালো বোঝেন। কোন চারা ভালো আর কিভাবে চাষ করতে হয় সেটা ওনার চেয়ে ভালো আর কে জানবে। তাই ওনার কাছেই যাচ্ছিলাম। কিন্তু শিউলি, এখন তো মাধবদের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। তুই মিছিমিছি কষ্ট করে অত দূর যাবি? কেন রবিদা, মাধব দাদা কি বাড়িতে নেই, নাকি সকাল সকাল মাঠে চলে গেছেন? না রে, ও তো গ্রামেও নেই। দুদিন আগেই লতাকে নিয়ে নিতাইপুরে শ্বশুর বাড়ি গেছে। কয়েকদিন ওখানেই থাকবে। তাই এখন বাড়ি গিয়ে ওকে পাবি না। তাহলে আর কি, মাতা দাদা বাড়িতে আসুক, তারপর দেখা করব। এখন বাড়ি যাই। আহা, আজকে যেন মনটাই ভরে যাচ্ছে। কতদিন পরে সবাই একসঙ্গে বসে খাচ্ছি। ইলিশ, খাসির মাংস সবই হয়েছে। কিন্তু তোমরা যে ইলিশ ভাজা নিয়ে এসেছিলে, তার মতো স্বাদ আজকের ইলিশে একদম পেলাম না। মনে হচ্ছে সেই মাছটার আলাদা একটা ঘ্রাণ ছিল। দাদা, ওসব তোমার ভালোবাসার কথা। মাছ তো একই রকম ছিল, তবে নিজের হাতে রান্না করে আপনজনকে খাওয়ানোর আনন্দটাই আলাদা। আমরা খুব খুশি হয়েছি তোমাদের সঙ্গে এতগুলো দিন কাটিয়ে। মনে থাকবে অনেক দিন। সত্যি দাদা, সময় কত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না। কালকে সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেক কাজও জমে আছে। তবে এবার কিন্তু তোমাদের আমাদের বাড়িতে যেতেই হবে, কোনো অজুহাত চলবে না।
এত তাড়াতাড়ি চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল গো। আরো 2-1 দিন থাকলে কত ভালো হতো, বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। তবুও তোমাদের সুবিধার কথাই আগে ভাবতে হবে। তোমরা ঠিকই বলেছ, সামনের বছর বর্ষা এলেই আমরা অবশ্যই তোমাদের বাড়িতে যাব। এবার আর কোনো অজুহাত দেব না, তোমাদের অতিথি হয়ে কয়েকদিন সেখানে কাটাবো। দাদা, আর একটা কথা, তোমাদের এই মাটির নিচে রান্নাঘরটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠান্ডা, আরামদায়ক। বাড়ি ফিরে আমরাও এমন একটা রান্নাঘর বানাবো। লতা যখন মন থেকে চেয়েছে সেটা অবশ্যই হবে। হ্যাঁ, দিন কয়েকের মধ্যেই কাজ শুরু করব। যত কষ্টই হোক ওর এই ইচ্ছেটা আমি পূরণ করব। তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে। আমাদের এই ছোট্ট রান্নাঘর যদি অন্য কারোর ভালো লাগে, তার চেয়ে বড় আনন্দ আর কি বা হতে পারে। গল্প পরে হবে, আগে সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করো দেখি। আরে শিউলি, আয় আয়, আজকাল তোকে একেবারেই দেখা যায় না। কতদিন পরে এলি। এই নতুন রান্নাঘরটা দেখ, এখানে বসে রান্না করতে খুব ভালো লাগে। সত্যি বৌদি, খুব সুন্দর রান্নাঘর। আমি গত মাসে আসতে চেয়েছিলাম, কিন্তু শুনলাম তোমরা নিতাইপুরে গিয়েছিলে। তারপর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর আসা হয়নি। কোনো অসুবিধা নেই, এবার তো চলে এসেছিস, গল্প করি। নাকি দরকারে এসেছিস কোনো? দরকারই বলতে পারো। বাড়ির চারপাশে বেগুনের চারা লাগাতে চাই গো। মাধব দাদা কৃষিকাজ ভালো বোঝেন, তার কাছ থেকে কিছু পরামর্শ নিলেই সাহস পাবো। তোর মাধব দাদা এখন তো মাঠে গেছে, একটু আগেই বেরিয়েছে। চাইলে সন্ধ্যায় আবার এসে কথা বলতে পারিস, নিশ্চয়ই তোকে সব বুঝিয়ে দেবে। আচ্ছা, তাহলে এখন যাই। তবে একটা কথা বলি, তোমাদের এই মাটির নিচে রান্নাঘরটা সত্যিই অসাধারণ হয়েছে। তুই যখন খুশি চলে আসবি রে শিউলি, এখানে বসে গল্প করবি, চা খাবি, নিজের বাড়ির মতোই ভাববি। সে হবে খন। শিউলি, তুমি কোথায় গেছিলে? এত ব্যস্ত হয়ে পড়েছি, তোমার সাথে কথা বলবার মতো সময় পাচ্ছি না। মাধব দাদার বাড়ি একটা কাজে গিয়েছিলাম। শোনো, কাল বিকেলে নদীর ধারে দেখা করি, তখন বলবো কেন গিয়েছিলাম। আচ্ছা, কালকে বিকেলেই দেখা হবে, এখন আমি আসি। ওরা চলে যাওয়ার পর রান্নাঘরে কাজ করতে গেলেই মনে হয় সবাই আবার একসঙ্গে বসে খেতাম, কত সুন্দর সময় কেটেছিল। আমারও তাই মনে হচ্ছে, লতা এলে বাড়িতে হাসি আনন্দ লেগেই থাকে। মাধবও খুব আন্তরিক মানুষ। সবচেয়ে ভালো লেগেছে আমাদের মাটির নিচে রান্নাঘর দেখে ওরা নিজের বাড়িতেও এরকম বানিয়েছে, এটা ভাবতেই ভালো লাগে। হ্যাঁ, মানুষ যদি অন্যের ভালো জিনিস দেখে শিখতে পারে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়। রাত অনেক হলো, এবার ঘুমাতে হবে, কালকে সকাল সকাল দোকান খুলতে হবে। ঠিক আছে, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। সুমন, অনেকদিন পরে বসে কথা বলার সুযোগ হলো। বলো, তোমার ব্যবসা এখন কেমন চলছে? ব্যবসা এখন বেশ ভালো চলছে। গত বছরের তুলনায় হ্যাঁ, এবার লাভও অনেক বেশি হয়েছে। নতুন কিছু ক্রেতা পেয়েছি, তাই এখন ভবিষ্যৎ নিয়ে আরও বড় পরিকল্পনা করবার সাহস পাচ্ছি। তাহলে তো খুব ভালো খবর। এত বড় সুখবর দিলে কিন্তু শুধু কথাই হবে না, আমাদের সবাইকে একদিন ভালো করে খাওয়াতে হবে। আমি কিন্তু সেই দাওয়াতের অপেক্ষায় থাকবো। অবশ্যই খাওয়াবো। ব্যবসার এই সাফল্য আপনজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে তবেই তো পূর্ণ হয়। দিনক্ষণ ঠিক করে সবাইকে নিয়ে সুন্দর একটা আয়োজন করব। আমার একটা ছোট্ট কাজ ছিল, বাড়ির চারপাশে সবজি চাষ শুরু করতে চাই। বিশেষ করে বেগুনের চারা লাগানোর ইচ্ছে হয়েছে। যদি সম্ভব হয়, শহর থেকে ভালো মানের কিছু চারা এনে দিও। কোনো সমস্যা নেই, কালকে বিকেলে শহরে ব্যবসার কাজে যাব। ফেরবার সময় ভালো জাতের বেগুনের চারা কিনে নিয়ে আসব। খুব ভালো হবে। গতকাল সন্ধ্যায় মাধব দাদার সঙ্গে কথা হয়েছে। তিনি জমি তৈরি করা থেকে শুরু করে পরিচর্যার সব নিয়ম আমাকে বুঝিয়ে দিয়েছেন। এখন শুধু চারা পেলেই কাজ শুরু করব। আশা করি এবার ভালোভাবে সবজি চাষ শুরু করতে পারবো। আচ্ছা, আজকে উঠি গো, পারলে পরশু বিকেলে একবার আমাদের বাড়িতে যেও। মাধব দাদা কৃষিকাজে অভিজ্ঞ মানুষ, তার পরামর্শ মেনে চললে নিশ্চয়ই ভালো ফলন হবে। আমিও সময় পেলে এসে গাছ লাগানোর কাজে তোমাকে সাহায্য করব। আশা করি এবার ভালোভাবে সবজি চাষ শুরু করতে পারবো। আচ্ছা, আজকে উঠি গো, পারলে পরশু বিকেলে একবার আমাদের বাড়িতে যেও। আচ্ছা, যাব।
ওগো, এবার আমাদের মাঠের ফসল খুব ভালো হয়েছে। ভালো ফসল হলো, নতুন মাটির নিচে রান্নাঘরও বানালাম, কিন্তু এখনো পর্যন্ত মন ভরে কোনো ভালো মন্দ খাওয়াই হলো না। মাঠের ফসল ভালো হয়েছে শুনে খুব শান্তি পেলাম। নতুন রান্নাঘরটার জন্য তো তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। এই আনন্দের দিনে তুমি যদি নদীর মাছ নিয়ে আসতে পারো তবে তো খুব ভালো হয়। তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি এখনই ছাতাটা নিয়ে নদীর ধারের দিকে একবার যাচ্ছি, দেখি এ সময় কেউ মাছ ধরছে কিনা। যদি কপাল ভালো থাকে তবে একটা বড় সাইজের নদীর মাছ কিনে নিয়ে আসবো। আরে মাধব যে, এই দুর্যোগের সন্ধ্যায় নদীর পাড়ে তুই হঠাৎ কি মনে করে চলে এলি? আমি অনেকদিন পর আজকে নদীতে মাছ ধরতে এলাম। আরে এসেই কপালটা কেমন খুলে গেল। নদীর তাজা মাছ কিনতে এলাম। আমাদের নতুন রান্নাঘর তৈরি হওয়ার পর ভালো কোনো মাছ খাওয়া হয়নি। তা অনেক দিন পর নদীতে মাছ ধরতে এসে মাছ পেলি, সেটা তো দেখা ভাই, কি মাছ পেলি? এই দেখ মাধব, অন্ধকার হওয়ার পরেই ছিপে একটা বিশাল বড় নদীর রুই মাছ ধরা পড়েছে। এই দেখ বড় বড় দুটো রুই, তুই একটা নিয়ে যা। মাছটা তো সত্যিই অসাধারণ, নদীর চকচকে রুই। কিন্তু তুই এত কষ্ট করে বৃষ্টির মধ্যে মাছটা ধরলি, আমি এটা তোর কাছ থেকে কিভাবে নিই বলতো? তুই আমার পরম বন্ধু মাধব, তোর বউ লতা আমার ছোট বোনের মতো। এই মাছটা আমার তরফ থেকে উপহার মনে করিস। তুই কোনো কথা না বাড়িয়ে মাছটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা। লতা মাছটা দেখলে সত্যি খুব খুশি হবে। তুইও কিন্তু আজকে রাতে আমাদের নতুন মাটির নিচে রান্নাঘরে এসে আমাদের সাথে বসে একসাথে রাতের খাবার খাবি, যাবি কিন্তু? বেশ, যাব। তোমার এই ছোট্ট বেগুন খেতে কত সুন্দর বড় বড় বেগুন ফলেছে। চারাগুলো সত্যিই খুব ভালো জাতের ছিল। হ্যাঁ গো, বেগুনগুলো দেখলে মন ভরে যাচ্ছে। আচ্ছা শোনো, আমাদের বিয়ের দিন তো প্রায় ঠিক হয়ে গেল। এবার গ্রামের সবাইকে নিমন্ত্রণ করবার ব্যবস্থা করতে হবে। গ্রামের সবাইকে আমাদের বিয়েতে অবশ্যই খাওয়াতে হবে, তবে দাওয়াত নিয়ে আমাদের ভেবে লাভ নেই, সে দায়িত্ব পরিবারের বড়দের। ওরে বাবা শিউলি, তোর বেগুন খেতে দশা দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। বড় বড় বেগুন ফলেছে, তুই তো দেখি সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে গেলি রে। মাধবদার দেওয়া বুদ্ধি তোর খুব কাজে লেগেছে দেখছি। এসো লতা বৌদি, তোমার কথাই ভাবছিলাম। এই নাও, ক্ষেতের একদম টাটকা কয়েকটা বেগুন তোমার আর মাধবদাদার জন্য রাখলাম। এই বেগুন ভাজা করলে দারুণ লাগবে। লতা বৌদি, আপনাকে একটা বিশেষ শুভ সংবাদ দেওয়ার আছে। আমাদের বিয়ের দিনক্ষণ একদম পাক্কা হয়ে গেছে, সামনের মাসের মাঝামাঝি সময়ে। বাহ, এতক্ষণে একটা খুশির খবর শুনলাম রে সুমন। তোদের দুজনের জোর সত্যি খুব সুন্দর মানিয়েছে রে। মাধবকে আজকেই খবরটা দেব, ও শুনলে খুব খুশি হবে। তোদের বিয়ের কেনাকাটা করতে আমাদের বলিস কিন্তু। লতা বৌদি, আমার বাবা নিজে গিয়ে তোমাদের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে ভালো করে নিমন্ত্রণ করে আসবে, 2-1 দিনের মধ্যেই যাবে। কোনো চিন্তা করিস না, বিয়ের সব তদারকি মাধব আর আমি নিজে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করে দেব। আপনার মতো একজন বৌদি পাশে পেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। এখন আমি আসি, পরে আবার কথা হবে। শিউলির বাবা আজকে সকালে এসে এই বিয়ের কার্ডটা দিয়ে গেল। সুমন আর শিউলির বিয়েটা খুব ধুমধাম করেই হবে। হ্যাঁ গো, সুমন ছেলেটাও খুব ভালো আর পরিশ্রমী ব্যবসায়ী। শিউলিকেও খুব সুখে রাখবে বলেই আমার বিশ্বাস। কিরে বন্ধু, হাতে ওটা কি? দেখে তো মনে হচ্ছে শিউলি আর সুমনের বিয়ের কার্ড। আমাকেও একটা দিয়েছে, পরিবার সহ দাওয়াত করেছি। ঠিকই ধরেছিস, এটা ওদের বিয়ের কার্ড। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? আরে উঠে বস। ওদের বিয়েতে কি দেওয়া যায় বলতো? আমি ভাবছিলাম থালা বাসন কিনে দেব, বিয়ের পর ওদের নতুন সংসারে লাগবে। কি যে দেব কিছুই ঠিক করিনি, আজকে রাতে লতার সাথে আলোচনা করব। একটা কাজ করলে হয় না, আমরা না হয় টাকা দিব, ওদের যা পছন্দ হয় তাই কিনে নিবে। তাহলে তাই হোক বন্ধু, তোরা টাকা দিস আর আমি থালা বাসন দেব। ঠিক আছে, তোরা যা বলবি তাই হবে। আরতি, শুনছো? তাড়াতাড়ি এইদিকে এসো তো। ডাকপিয়ন একটু আগে আমাদের লতার পাঠানো একটা চিঠি দিয়ে গেল।
লতার মাধব আমাদের বারবার করে ওদের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে লিখেছে এই চিঠির মাধ্যমে, দেখো। ওমা তাই নাকি? লতা চিঠিতে কি লিখেছে আমাকে একটু পড়ে শোনাও তো। কতদিন ওদের সাথে দেখা হয় না আমাদের। আমারও খুব ইচ্ছে করে লতা সেই নতুন মাটির নিচে রান্নাঘরটা নিজের চোখে একবার ভালো করে দেখে আসতে। লতা লিখেছে যে ওদের মাঠের ফসল এবার খুব ভালো হয়েছে, আর ওরা আমাদের জন্য বিশেষ রান্নাবান্নার আয়োজন করতে চায় বাড়িতে। কিন্তু সামনের বছর বর্ষার মরশুম ছাড়া আমাদের তো দোকান বন্ধ করে অত দূর যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আরতি। তুমি ঠিকই বলেছ, বর্ষার সময় বাজারে লোকজনের যাতায়াত একটু কম থাকে, আর আমাদের মুদির দোকানে দোকানে বেচা কেনাও কিছুটা কম হয়। এই সময় ব্যবসার চাপ কম থাকে বলে আমরা 2-1 দিনের জন্য লতাদের গ্রাম থেকে ঘুরে আসতেই পারি। তাহলে ঠিক রইলো, আগামী বর্ষাতেই আমরা যাব। যাকগে, সে কথা এখন বলো, রান্না করা কি হয়ে গেছে কিনা? আমার খুব খিদে পেয়েছে। রান্না হয়ে গেছে, তুমি বেড়ে খেতে থাকো গিয়ে, আমি আসছি। আরে মাধব, লতা বৌদি, তোমরা এসে গেছে তাহলে? আমি তো তোমাদের জন্যই গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এতক্ষণ। এই চলো চলো, বিয়েবাড়ির ভেতর চলো, বরযাত্রীরা এসে পৌঁছে গেছে। হ্যাঁ রে রবি, লতার শাড়ি পরা আর গোছাতে একটু দেরি হয়ে গেল বলে আমাদের আসতে একটু সময় লেগে গেল। এই যা, তুই কখন এলি? সুমনের বাড়ির লোকজন সব ঠিকঠাক এসে পৌঁছেছে তো, নাকি রাস্তায় কোনো সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য? রবিদা, শিউলিকে কেমন লাগছে দেখতে সেটা আগে বলো তো। ও তো এমনিতেই খুব সুন্দরী মেয়ে আমাদের, এই পুরো গ্রামের মধ্যে সে সবচেয়ে সুন্দরী। আমি একটু ভেতরে গিয়ে কনের ঘরে শিউলির সঙ্গে দেখা করে আসি। তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে গল্প করো তবে। লতা বৌদি, তোমরা অবশ্যই চলে এলে তাহলে? আমি তো ভাবছিলাম বৃষ্টির জন্য বুঝি তোমরা আর আসতে পারলে না। খুব ভালো হয়েছে তোমরা এসেছো। মাধব দাদাকে নিয়ে ওই সামনের আসনটায় গিয়ে বসো, একটু পরেই খেতে দেবে সবাইকে। তোদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে দেখতে যে আমার চোখ আর ফিরছে না রে শিউলি। একদম লক্ষ্মী নারায়ণের জোর লাগছে তোদের। মাধব বাইরে রবির সাথে কথা বলছে। তোদের বিয়ের এই সুন্দর প্যান্ডেল সাজানো দেখে মনটা সত্যিই খুব ভরে গেল আমার। আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সারা জীবন এভাবে সুখে শান্তিতে একসাথে সংসার করতে পারি এই গ্রামে। সুমন আর শিউলি, তোদের দুজনকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর দাম্পত্য জীবনের আশীর্বাদ রইল রে। তোরা দুজনেই খুব ভালো ছেলে মেয়ে, তোদের এই নতুন জীবনের পথ চলা খুব সুন্দর হবে। হ্যাঁ রে শিউলি, এবার আমরা খেতে যাচ্ছি রে। তোরা দুজনে ভালো করে বিয়ের বাকি নিয়মগুলো সম্পন্ন কর, শান্ত মনে বসে এখানে। সুমন, আমার বোন শিউলিকে কিন্তু খুব চোখে চোখে রেখো। ও একটু বেশি চঞ্চল হলেও মনটা ওর খুব পরিষ্কার। এ কাদের দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? আমরা আর উপরে না দাঁড়িয়ে সরাসরি তোমাদের রান্নাঘরে চলে এসেছি। বাইরে যা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ছাতা দিয়েও নিজেদের গায়ে ভেজা কাপড় থেকে কাপড় ভেজা থেকে বাঁচাতে পারলাম না। তোদের দুজনের জন্য শহর থেকে ভালো সন্দেশ আর কিছু তাজা ফল নিয়ে এসেছি সাথে করে। এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? আগে তাড়াতাড়ি এই শুকনো গামছাটা দিয়ে মাথাটা মুছে নাও গো বৌদি, না হলে এই ঠান্ডা বর্ষার মরশুমে সর্দি কাশি হয়ে যেতে পারে। দাদার বৌদি যে এই বর্ষায় আমাদের বাড়িতে আসবেন তা ভাবতেই পারিনি। আপনাদের দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে মনে। লতা, তাড়াতাড়ি দাদার বৌদির জন্য দুটো শুকনো কাপড়ের ব্যবস্থা করো আর বসবার জন্য নতুন মাদুর পেতে দাও। মাধব, তোমাদের রান্নাঘরটা তো আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। ভালো করেই বানিয়েছি। দাদা বৌদি, আপনারা হাত মুখ ধুয়ে এসে মাদুরে বসুন। লতা আপনাদের জন্য গরম গরম খিচুড়ি আর ভাজা মাছ বেড়ে দিচ্ছে। হ্যাঁ, গত বছর আমরা আপনাদের রান্নাঘরে খেয়েছিলাম, আর আজকে আপনারা আমাদের রান্নাঘরে বসে তৃপ্তি করে খাবার খাবেন। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না রে মাধব। পরিবারের সবাই মিলে বৃষ্টির দিনে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। লতারে, তোর হাতের রান্না খাওয়ার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। এবার তাড়াতাড়ি থালা সাজিয়ে দে দেখি।